প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েকটা দিনই হাতে তোমাদের রয়েছে। সমস্ত সাবজেক্টে তো অলরেডি সাজেশন আমরা দিয়েছি। আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে তোমাদের 8টি গোপন কৌশল আমি শেখাবো কিভাবে খাতা সাজিয়ে নম্বর বাড়ানো যায়। খাতা সাজিয়ে প্রতিটা সাবজেক্টে কম করে কিন্তু 5 নম্বর বাড়ানো যায়। তাহলে বুঝতে পারছো 7টা সাবজেক্টে কিন্তু 35টা নাম্বার কিন্তু বাড়ানো যায়। তো এই গোপন কৌশলগুলো তোমরা অনেকে ভাবো হয়তো আমরা সব জানি, কিন্তু তোমরা অনেকেই কিন্তু অনেক কিছু জানো না। তো দেখো, আজকের এই ভিডিও শুধু আমি মুখে তোমাদের বলবো না, আমি তোমাদের খাতায় কলমে একদম প্রমাণ সহ দেখিয়ে দেবো যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়, কিভাবে তোমরা টাইমটাকে ম্যানেজ করবে, কিভাবে তোমরা খাতা সাজাবে, যে প্রশ্নের উত্তরগুলো পারবে না সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে করে আসতে পারবে, সম্পূর্ণ তথ্য জানাবো। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো 7টা সাবজেক্টের প্রত্যেকটা প্রশ্নপত্র কিন্তু খুব সহজ হয় না, খুব কঠিনও হয় না। তাহলে কত পার্সেন্ট প্রশ্ন সবার জন্য যারা প্রত্যেকে একটু পড়লেই পারবে, কত পার্সেন্ট কঠিন মানে একটু মিডিয়াম ধরনের প্রশ্ন হয়, কত পার্সেন্ট প্রশ্ন কঠিন প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলোর উত্তর যারা সাধারণ স্টুডেন্ট খুব কম পড়াশোনা করে তারা কি করে উত্তরগুলো করবে, সেই তথ্যগুলো আজকে আমি এই ভিডিও জানাবো। কাজে তোমরা এই ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবে, এবং আমি যে পেজটা তোমাদেরকে বোঝাবো ওটা যদি তোমাদের পিডিএফ লাগে তো এই ভিডিওতে একটি পাসওয়ার্ড ভেসে উঠবে। সেই পাসওয়ার্ডটি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে কিন্তু এটাকে তোমরা পেজটাকে নিয়ে নিতে পারো, প্রিন্ট আউট করে নিতে পারো। তাহলে একবার দেখে নিতে পারলে তোমাদের সব মনে থাকবে, কারণ সব শুনলে তোমাদের কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, তো চলো আমরা ভিডিও শুরু করি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নম্বর বাড়ানোর 8টি একদম গোপন কৌশল। তোমরা জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, যেভাবে আমি তোমাদেরকে বোঝাবো এইভাবে কিন্তু তোমরা পরীক্ষা দেবে। দেখো, তোমাদের পরীক্ষা মানে প্রথম পরীক্ষা তোমরা জানোই যে 10ই ফেব্রুয়ারি হচ্ছে বাংলা পরীক্ষা। অন্য স্কুলে পরীক্ষা প্রথম দিন কিন্তু তোমাদের স্কুল এই যেহেতু অন্য স্কুলে, তাই একটু আগেই থেকে কিন্তু ঘর থেকে বার হতে হবে। দেখো, প্রত্যেকটা স্কুল 10:30টার মধ্যে কিন্তু গেট ওপেন করে দেবে, কিন্তু 10টা 30-এর মধ্যে। ঠিক আছে, 10টা 45 তোমাদের কি দেবে বলতো, প্রশ্নপত্র হাতে দিয়ে দেবে। এবং কিছু কিছু স্কুল তোমার 10টা 55-র মধ্যেও খাতা দিয়ে দেয়, আবার কোনো কোনো স্কুলে স্যার আবার 11টার মধ্যে খাতা দেবে। ঠিক আছে, তোমরা যখনই হাতে খাতা প্রশ্নপত্র পেলে দেখো 10টা 45-এ, এই 10টা 45 যখন তোমরা খাতা পেলে তখন তোমরা প্রশ্নপত্রটি অবশ্যই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, দেখবে। কি দেখবে দেখো, আমি 1 নম্বর পয়েন্ট লিখেছি নম্বর ও সময় বিভাজন। কিভাবে তোমরা টাইম টু টাইম প্রশ্নের উত্তরগুলো লিখবে। দেখো, 90 নম্বরের পরীক্ষা হবে, আমি এখানে 3টে ভাগ করেছি, একটা সহজ, একটা মিডিয়াম, একটা কঠিন প্রশ্ন। 90 নম্বরের মধ্যে 50% প্রশ্ন দেখবে একদম সহজ হয় প্রত্যেকটা পরীক্ষাতেই। সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে দাগ মেরে রাখবে। সেই প্রশ্নগুলো চেষ্টা করবে 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট। মিডিয়াম প্রশ্ন তোমরা পুরো একদম হুবহু লিখতে পারছো না, কিছু পারো কিছু পারছো না, এই ধরনের প্রশ্নের জন্য তোমার 30% এই ধরনের প্রশ্ন থাকবে, সেটাকে চেষ্টা করবে 1 ঘন্টায় কমপ্লিট করা। আর কঠিন প্রশ্ন তো 20% থাকেই, ম্যাক্সিমাম সাবজেক্টেই থাকে। চেষ্টা করবে এই কঠিন প্রশ্নটা একদম লাস্টের এসে 30 মিনিটের মধ্যে কমপ্লিট করবে। তো এই যে টাইম টেবিলগুলো আমি দিলাম, এইভাবেই তোমরা যদি পরীক্ষাটা দাও তাহলে 3 ঘন্টার মধ্যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কমপ্লিট করতে পারবে। লাস্টে কিন্তু 15 মিনিট তোমাদের হাতে থাকবে। এই 15 মিনিটে কিন্তু খাতাটা সুন্দর করে কিন্তু রিভাইজ করতে হবে, কোথায় ভুলভ্রান্তি করেছো কিনা, যদি করে থাকো ঠিক করে নেবে। তো এই হলো তোমাদের 1 নম্বর পয়েন্ট, নম্বর ও সময় বিভাজনটা তোমরা কিভাবে করবে। চলো 2 নম্বর চলে আসো। খাতার মার্জিন দুদিকে 2 ইঞ্চি করে কিন্তু মার্জিন, এবং অবশ্যই কিন্তু দাগ নাম্বার দেবে। মানে মার্জিন বলতে তোমরা জানো, দেখো এটা যদি খাতা হয়, দেখো এটা যদি খাতা হয় তাহলে এইদিকেও তুমি 2 ইঞ্চি ছাড়ছো, এদিকেও কিন্তু 2 ইঞ্চি ছাড়ছো, এবং উপরে অবশ্যই দাগটা কেটো। ঠিক আছে, হলো। এবারে কোনো যদি বড় প্রশ্নের উত্তর লিখতে যদি প্রশ্নের উত্তরটা এখানে শেষ হয়ে যায়, চেষ্টা করবে এখানে কিন্তু আরেকটা সুন্দর করে দাগ কাটার।
আর যদি কোনো প্রশ্ন বড় প্রশ্ন লিখতে লিখতে দেখা গেল এই পেজে শেষ হলো না, পরের পেজে তোমাকে লিখতে হবে, তাহলে অবশ্যই কিন্তু পিটি অর্থাৎ প্লিজ টার্ন ওভার এটা কিন্তু লিখে দিও, তাহলে স্যার ভাববে যে এই প্রশ্নের উত্তরটা পরের পেজে শেষ হয়েছে। তো দেখো খাতার মার্জিন কি করে কাটতে হবে আমি এখানে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। 3 নম্বর কৌশল দেখো, তো সরি দাগ নাম্বারটা কিন্তু সঠিক দিতে হবে। যেমন যদি এমসিকিউ করো দেখা যাবে যে 1.1 লিখলে, উত্তর লিখলে 1.2 এরকম সিরিয়ালি পরপর লিখে দেবে। যদি কোনো প্রশ্নের উত্তর না জানো 1.3 এর উত্তরটা পারছো না, 1 উত্তরটা এমসিকিউ, ঠিক আছে, এটা ছেড়ে পরে 1.4 দেবে, এইভাবে সিরিয়ালি কিন্তু লিখলে খুব সুন্দর হবে। 3 নম্বর দেখো প্রথম পেজটা অবশ্যই সুন্দর হবে, কিন্তু যেমন দেখো শর্ট প্রশ্ন, কোনো কাটাকুটি হবে না, পরপর দাগ নাম্বার, হাতে লেখা সুন্দর করতে হবে, প্রথম পেজ সুন্দর করতেই হবে, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর চলে আসো, দেখো 4 নম্বর হচ্ছে দেখো পরপর পয়েন্ট দিয়ে নিচে নিচে লিখবে, নিচে নিচে হবে, নিচে নিচে লিখবে। কি লিখেছে দেখো, প্রশ্নের উত্তর টু দা পয়েন্ট লেখার চেষ্টা করবে। কথায় বলে দেখো পয়েন্ট বেশি তো নম্বর বেশি। দেখো ধরো ইতিহাস পরীক্ষা তুমি 4 নম্বরের প্রশ্ন লিখছো, যে প্রশ্নগুলো যেখানে ভূমিকা দরকার সেখানে ভূমিকা দেবে এবং 4টে পয়েন্ট, মিনিমাম 4টে পয়েন্ট এবং উপসংহার, ঠিক আছে। যদি ভূমিকা যদি উত্তর না থাকে তাহলে সূচনা দিতে হবে। তো এইভাবে অন্তত 4টে পয়েন্ট এবং ভূমিকা এবং উপসংহার ইতিহাসে দিতেই হবে। এইভাবে বড় প্রশ্নগুলো তোমাদেরকে টু দা পয়েন্ট লিখবে, বেশি লেখার দরকার নেই। অনেকে 4 নম্বরের উত্তর 2 পৃষ্ঠা লিখছে, 1.5 পৃষ্ঠা লিখছে, এত লেখার দরকার নেই। ঠিক হাফ পেজ বা 1 পেজ, তা বেশি হলে 1 পেজ, এর বেশি একদম লিখতে যাবে না, ঠিক আছে। যেন পয়েন্ট করে করে উত্তরগুলো লিখতে হবে। কলমের ব্যবহার দেখো বলেছে এখানে কালো এবং নীল এই দুটো পেন তোমরা ইউজ করবে, 4 থেকে 5টা কলম নিয়ে যাবে। চেষ্টা করবে নীল পেন দিয়ে তোমরা লিখবে আর কালো পেনটা দিয়ে কিন্তু অবশ্যই পয়েন্ট করবে। এবং এই যে পেনগুলো কয়েকটা পেন সেট আগে দিয়ে কিনবে, ঘরে একটু লিখে নেবে যাতে কালিটা কিন্তু সুন্দরভাবে পড়বে। অনেকে আছে একদম নতুন পেন কিনেই পরীক্ষা দিতে যাও, যার ফলে লেখার সময় কালিটা দেখবে খসখস করে, ঠিকঠাক লেখা হয় না, আটকে যায়। আর জেল পেন কিন্তু কেউ ইউজ একদমই করবে না, কারণ জেল পেন ইউজ করলে যদি এদিকে তোমরা লেখো দেখবে লেখাটা পরের যে পেজ রয়েছে তার কিন্তু ছাপটা উঠে যায়, ঠিক আছে। আচ্ছা এটা হলো 6 নম্বর। দেখো বড় প্রশ্নের উত্তর লেখার পর একটি এন্ড লাইন দিতে হবে, অর্থাৎ যেটা আমি তোমাদের প্রথমেই দেখেছি, এই যে উত্তর যদি এখানে শেষ হয় তাহলে একটা এন্ড লাইন এখানে দিচ্ছ, শেষ না হলে এখানে পিটিও লিখে পরের পেজে উত্তরটা কমপ্লিট করে আবার একটা এন্ড লাইন কিন্তু দিয়ে দেবে। এটা তোমরা 4 নম্বরের প্রশ্ন বা ইতিহাসের 8 নম্বরের প্রশ্ন, জীবন বিজ্ঞানের 5 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, বা 2 নম্বরের প্রশ্নগুলো বা 3 নম্বরের প্রশ্ন জিওগ্রাফির, এইভাবে কিন্তু তোমাদের এন্ড লাইন দিতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো রিভাইজ, পুরো খাতা চেক করবে, ছেড়ে দেওয়া প্রশ্নের পুনরায় উত্তর করবে। যে কিছু কিছু প্রশ্নের উত্তর তুমি পারোনি কিন্তু সেটা যেমন করে হল ম্যানেজমেন্ট করে হলো তুমি কিন্তু লিখে দিয়ে আসবে, সাদা খাতা কিন্তু বা ওই উত্তরটা ফাঁকা রেখে একদম আসবে না। আরো কিছু কিছু জিনিস আছে, যেমন দেখো তো এখানে আরো কিছু আমি জিনিস দেখো দিয়েছি, যেমন তো 1 নম্বরে দেখো ব্রেক দিয়েছি, এখানে 3 ঘন্টা যে লিখবে কন্টিনিউ লিখতে গেলে একটু সমস্যা হয়, তাই মাঝে মাঝে 1 মিনিট বা 2 মিনিট একটু ব্রেক দেবে, ব্রেক নিয়ে একটু চিন্তা ভাবনা করবে, করে আবার লেখা শুরু করবে। হল ম্যানেজ, দেখো এটা তো অনেকে যারা দুর্বল স্টুডেন্ট তোমাদের একটু দেখতে হবে হল ম্যানেজ করে। 3 নম্বর দেখো কনফিউজ হওয়া প্রশ্নের উত্তর স্যারকে জিজ্ঞাসা করবে, অনেক কাছে ভয় পাও, অনেক কাছে লজ্জা পাও, তাই ভয় ডর একদম করবে না, স্যারকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। অনেক স্যার আছে কিন্তু উত্তর বলে দেয়, অনেক স্যার আছে কিন্তু হেল্প করে, তাই অবশ্যই লজ্জা পেলে হবে না, ভয় পেলে হবে না, জিজ্ঞাসা করবে। কাটাকুটি একদমই করবে না, আর যদি কাটাকুটি কোথাও করো জাস্ট এইভাবে দাগ, ধরো এই এটা ভুল, তা তুমি এইভাবে একটা দাগ দিয়ে কাটবে, এরকম হিজিবিজি একদমই কিন্তু করবে না, এইভাবে কিন্তু কাটবে। সাদা খাতা জমা দেবে না, উত্তর রিপিট 2বার করবে, ঠিক আছে। এটা কি বলতো, ধরো কোনো স্টুডেন্ট খুবই দুর্বল, দেখা গেল পরীক্ষায় বয়লের সূত্র পরীক্ষায় এসেছে, তুমি লিখেছো উত্তরটা, কিন্তু আবার দেখা গেল চার্লসের সূত্রটা পরীক্ষায় এসেছে, তখন তুমি চার্লস সূত্রটা ভুলেই গেছো, তা তুমি ওটা ছেড়ে দিয়ে আসার কোনো দরকার নেই। তুমি কি করবে, উপরে হেডিং দেবে চার্লসের সূত্র, ভেতরে লিখবে বয়লের সূত্র, ঠিক আছে। এবারে
যিনি স্যার চেক করবেন, যদি একদম খুঁটিয়ে খুঁটিয়ে উনি পড়েন, তাহলে উনি তো ভুল অবশ্যই কারো দেবে, কিন্তু অনেক স্যার আছে কিন্তু নাম্বার কিন্তু দিয়ে দেবে। এটা কিন্তু একদম দুর্বল স্টুডেন্ট তাদের জন্যই কিন্তু এই সিস্টেমটা আমি বললাম, এটা প্রত্যেকে কিন্তু করতে যেও না। তো দেখো এই যে তোমাদের ট্রিক্স গুলো আমি 8টা এখানে দিলাম, অবশ্যই তোমরা এর পাসওয়ার্ডটা দেখতে পেয়েছো, পাসওয়ার্ডটা তোমরা নিয়ে পিডিএফটা ডাউনলোড করে রেখো, কারণ মুখে বললে সব কথা তোমাদের মনে থাকে না। যদি এটা তোমাদের ফোনের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা একবার পড়ে নিতে পারবে। ঠিক আছে? তো দেখো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।